ইউরোপের সুন্দর একটা জায়গা থেকে আপনাদের জন্য ভিডিও বানাইতেছি। যারা ইন্ডিয়াতে পড়াশোনার জন্য 2026-27 আসতে চাচ্ছেন এবং আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, যে আপনারা ডিসিশন নিতে পারতেছেন না ভাই কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবো, কোন সাবজেক্টে ভর্তি হবো, না কবে ভর্তি হব, এগুলো মিলিয়ে একটা কনফিউশনের ভিতর দিয়ে যাচ্ছেন, যেই কনফিউশন কোনোভাবেই দূর হচ্ছে না। আবার যদি দূর হয় তাহলে আরেকজন কনফিউশনে ফালাই দিতেছে, কোনো এজেন্সি আপনাকে কনফিউশনে ফালাই দিতেছে। এবং এখানে যারা পড়াশোনা করতেছে, স্টুডেন্ট যারা আছে, তারা হয়তো কিছু টাকা কমিশনের জন্য দেখবেন যে আপনাকে আরও কনফিউশনে ফালাই দিতেছে। সেম স্টুডেন্ট বলতেছে যে আমার ইউনিভার্সিটি ভালো, আরেক স্টুডেন্ট বলতেছে যে আমার ইউনিভার্সিটি ভালো। সো এমনটাই হয় সাধারণত, এবং এভাবেই একটা স্টুডেন্টকে কনফিউজ করে যায়। সো ক্লিয়ার করে দিই, একদম ক্রিস্টাল ক্লিয়ার। যদি আপনার সামর্থ্য কম থাকে, দেখেন যদি আপনার সামর্থ্য কম থাকে তাহলে এক বিষয়, যদি সামর্থ্য একটু বেশি থাকে তাহলে আরেক বিষয়, সামর্থ্য যদি একবারে ভালো থাকে তাহলে আরেক বিষয়। তো তিনটা ভাবে যদি আপনি নিজেকে বিবেচনা করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। এবং কোর্স চুজ করার ক্ষেত্রে আমি একটা বিষয় বলবো, যেই কোর্সটা দেখেন, আপনি এমন একটা কোর্স চুজ করবেন যেই কোর্সটা আপনি যখন বের হবেন 4 বছর 5 বছর 3 বছর পরে যখন আপনি এই কোর্স কমপ্লিট করে বের হবেন, তখন এই কোর্সের ভ্যালুটা কতটুকু থাকবে সেটা বিবেচনা করতে হবে। তো তাহলে আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ, আমি 4 বছর পরে বের হব, 4 বছর পরে এই কোর্সের ভ্যালুটা এমন হবে বা এমন থাকবে। তো এখন অনেক স্টুডেন্ট আছে যারা দেখবেন যে ঢালাইয়া হলো সিএসসি করতেছে, ঢালাইয়া হলো বিবিএ করতেছে, তো এগুলোর বাইরেও তো অনেক কোর্স আছে, তাই না? তো ঢালাও ভাবে পড়াশোনা না করে এমন একটা কোর্স আপনাকে চুজ করতে হবে যেটার ফিল্ড আপনার 4 বছর পরে ভালো থাকবে, বা 4 বছর পরে ওইটার এক্স্যাক্ট আপনি একটা ভালো ফিল্ড পাবেন। তো আপনি হোটেল ম্যানেজমেন্টে আসতে পারেন, আপনি নার্সিংয়ের জন্য আসতে পারেন, দেখেন ফার্মেসিতে আসতে পারেন, যেগুলা ফার্মেসি নার্সিং এগুলো কোর্সের জীবনেও মনে হয় না যে আপনার এইগুলার ভ্যাকেন্সি কমবে, এগুলার জব ক্রাইসিস তৈরি হবে, জীবনেও হবে না। এগুলার ইয়েই তো ইউরোপিয়ানরা বা ইউরোপের উন্নত কোনো দেশগুলো এগুলার এখন পর্যন্ত কমপ্লিট তারা ফিল আপই করতে পারেনি, তাদের যে চাহিদা এটাই ফিল আপ করতে পারেনি, এত উন্নত দেশ হয়। এবং এগুলাতে আপনার পড়াশোনা করতে পারেন, একটু কষ্ট হবে, এগুলোতে আপনার পড়াশোনা করতে পারেন, হোটেল ম্যানেজমেন্ট পড়াশোনা করতে পারেন, অ্যাভিয়েশন ম্যানেজমেন্টে পড়াশোনা করতে পারেন, এয়ারক্রাফটের যেগুলো কোর্স আছে সেগুলোতে পড়াশোনা করতে পারেন। সো আমার পয়েন্ট অফ ভিউ হইল, আপনি যখন বের হবেন সেই মুহূর্তটাতে কোন কোর্সটা আপনার জন্য ভালো হবে, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে সেই কোর্সগুলো তার সাথে ট্রাই করবেন। ওকে, কোর্স গেল, ক্লিয়ার হইতে পারছেন, সে অনুযায়ী আপনি একটা কোর্স সিলেক্ট করে ফেলছেন। তো দেন হলো ইউনিভার্সিটি। তো এখন আপনার সামর্থ্য অনুযায়ী ইউনিভার্সিটি চুজ করতে হবে, এটা আসলে খুবই স্বাভাবিক বিষয়। তো সামর্থ্য অনুযায়ী আপনাকে ইউনিভার্সিটি চুজ করতে হবে, এটা আসলে খুবই স্বাভাবিক একটা বিষয়। আপনার যদি ধরেন 5 লাখ টাকা খরচ করার সামর্থ্য আছে, সেই অনুযায়ী আপনি ইউনিভার্সিটি চুজ করতে হবে। আপনি এর ওর কথাই একটা ইউনিভার্সিটিতে গেলেন, স্কলারশিপ 100% এই সেই বলে আপনি যে কোনো একটা ইউনিভার্সিটিতে রিচ করলেন, পরে হয়তো সেটা খরচ চালাতে পারলেন না, অথবা ভালো লাগতেছে না, অথবা যে কথা বলে নিয়ে গেছে সেটা ম্যাচ করতেছে না, তাহলে আপনার জন্য, আপনার ভবিষ্যতের জন্য সেটা আসলে একটা কাটা হয়ে দাঁড়াবে। তো আপনি যদি দেখেন, আমি যে ভার্সিটিতে পড়ি, এখন যে ভার্সিটিতে পড়ি সেটাও একটা গ্রামে, একদম আস্ত একটা গ্রামে সেই ইউনিভার্সিটি। তো সেটা মূল কথা না, মূল কথা হলো যে আপনি এই সাবজেক্টে পড়ে বের হবেন, দেন ভালো কিছু করতে হবে। তো আপনাকে এক্স্যাক্ট শিখতে হবে কিছু। তো আপনি যেই বাজেটের, আপনি যদি আপনার সামর্থ্য 5 লাখ থাকে তাহলে ওই বাজেটের ভিতরেই আপনাকে পড়তে হবে, এবং ওইটার ভিতরে আপনাকে 100% আপনাকে শিখতে হবে। শিখে যদি বেরাইতে পারেন তাহলে খুবই ভালো। তো 3টা ক্যাটাগরি, যদি যাদের একদম সামর্থ্য কম তারা সেই অনুযায়ী আসলে ইউনিভার্সিটি চয়েস করবেন। হোয়াট এভার কি হয় হোক, মানুষের কথা শুনে কোনো লাভ নেই। আপনার সামর্থ্য যদি একটু মিডিয়াম হয়, বা এক্স্যাক্টলি আপনি যদি চালানোর সামর্থ্য থাকেন, কিপটামো করে লাভ নাই। দেখেন, এটা আপনার সারা জীবনের
একটা ইনভেস্টমেন্ট হয়ে থাকবে যে আপনি এই কোর্সে পড়তেছেন এবং এটার পরে আপনার ফিউচার নির্ভর করবে। সো এই ইনভেস্টমেন্টটা যেন ভালো জায়গায় হয়, যে আপনার সামর্থ্য, অনেক স্টুডেন্ট আমি দেখছি সামর্থ্য আছে কিন্তু পড়বে হলো একদম নর্মাল ইউনিভার্সিটি, সামর্থ্য আছে, বাপের টাকা আছে প্রচুর, তারপরে দেখবেন যে আইআইটিতে ভর্তি হবে। তো এরকম করিয়েন না, এটা আপনার জীবনের জন্য একটা ইনভেস্টমেন্ট হয়ে যাবে। সো আশা করি আপনি বুঝতে পারছেন আপনার সামর্থ্য অনুযায়ী যে সাবজেক্ট আপনি পড়বেন সেই সামর্থ্য অনুযায়ী আপনি একটা ইউনিভার্সিটি চয়েস করবেন, সেই ইউনিভার্সিটিতে ভর্তি হবেন। মানুষ কে কি বললো না বললো এটা নিয়ে আপনার মাথা ঘামানোর সময় নাই। মানুষ আপনাকে কনফিউশন করবে, দিন শেষে কনফিউজ করবে। দেখেন কোর্সটা আমি ক্লিয়ার করে দিলাম কারণ আমি জানি এই রাস্তা আমি পার হয়ে আসছি এবং আপনারা সেম রাস্তা পার হবেন। সো এটা আপনার জীবনের জন্য একটা ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটা ভালো জায়গায় করার ট্রাই করবেন। যদি আপনার সামর্থ্য একবারেই না থাকে তাহলে তো ভিন্ন বিষয়, সেই অনুযায়ী আপনাকে ওই পরিবেশে ওইভাবে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন আপনার হইলো পকেটে, আমার হইলো 2 ইউরো আছে, আমি যদি 10 টাকার একটা পিৎজা খাইতে চাই এখন হবে না, সো 2 ইউরোর স্ন্যাক্স দিয়ে আমাকে খাইতে হবে, এটাই হলো কথা। তো সর্বোচ্চ আমি চেষ্টা করতে পারি যেন 5 ইউরো দিয়ে বা 5 ইউরো সমপরিমাণ যেন 2 টাকা দিয়ে খাইতে পারি। সো 10 ইউরোর দিকে যদি আমি তাকাই তাহলে আমার জন্য বোকামি হবে। সো সেই বোকামির ফাঁদে পড়ে অনেক স্টুডেন্ট আসলে বিপথে যায়, বা ঠিকভাবে দেখবেন যে স্টুডেন্ট ইন্ডিয়াতে যায় অন্যরকম একটা ভাইব পাইয়ে পড়াশোনা করে না। তো অ্যাটলিস্ট আপনাকে ব্যাচেলরটা শেষ করতে হবে, দেন যদি আপনি আসে মাস্টার্সে এসে যদি চান আপনি অন্য দেশে যেয়ে ভংচং করবেন তাহলে করতে পারবেন, বাট ব্যাচেলরটা অন্তত শেষ করে ফেলুন, তাহলে আপনার সুযোগ সুবিধা অনেক কিছুই পাবেন ভবিষ্যতে। সো আপনি যদি চান ভর্তি হইতে ইন্ডিয়াতে অলরেডি ভর্তি, এই যে ডিসেম্বর মাস চলতেছে সেই মাস থেকেই ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে। আপনার ডকুমেন্টস সবগুলো রেডি করে, কি কি ডকুমেন্টস লাগবে এগুলো অনেক ভিডিওতে বলছি, খুবই বেসিক ডকুমেন্টস, সেগুলো রেডি করে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা নিজে নিজে পোর্টালে পোর্টালে আবেদন করতে পারেন, তাহলে আমার সময়টাও বাঁচলো। এনিওয়ে আমি যেহেতু এখন ইউরোপে থাকি, ব্যস্ত সময় কাটাইতে হয় এবং সুন্দর একটা জায়গায় আমি ঘুরতে আসছি, সেই জায়গা থেকে আপনাদের জন্য ভিডিও করতেছি এবং এত ব্যস্ততার ভিতরেও ভিডিও করে যে আপনার একটা ভিডিও এডিট করে আপনাদের জন্য পাবলিশ করি, এতে আমার 1 টাকাও বেনিফিট নাই। ইন্ডিয়া থেকে যখন আমি বের হয়ে গেছি, ইন্ডিয়া মানে আমি যেই জায়গা ছেড়ে দেই, ঠিক আছে, সেই জায়গার উপরে আমার মায়া একটু কম কাজ করে। সো যেহেতু আমি জানি আমার নলেজ এগুলো আছে, আমার 1 টাকাও নাই এই যে আপনাকে ভিডিও করে আমি দিতেছি, ভিডিও পোস্ট করে ইনফরমেশন দিতেছি, ইনফরমেশন দিয়ে আমার 1 টাকাও লাভ নাই। ইউটিউব থেকে তো আমার টাকা আসতেছে না, বুড়ি টাকা আসতেছে না। সো এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। যদি কেউ নেগেটিভ মন মানসিকতা কারো যদি থেকে থাকে তাহলে আমার চ্যানেল ফলো করার কোনো দরকার নাই, আপনি আমাকে ডিস্টেন্স ফলো মেনটেন করে চলবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন, এবং কি রিলেটেড ভিডিও চান সেইটা একটা কমেন্ট করে দিবেন যে ভাই আমি এই রিলেটেড ভিডিও চাই, নতুন ভিডিও বানান। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সুন্দর কোনো একটা জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।